একজন মা রান্নাঘরে আলু এবং পেঁয়াজ একসাথে রেখে দিয়েছিলেন। শুনতে সাধারণ কথা মনে হলেও কিন্তু এর পরিণাম 3টি শিশুর নিঃশ্বাস কেড়ে নিয়েছে। আলু এবং পেঁয়াজ একসাথে রাখার ভুলের কারণে সেই শিশুদের ভাগ্য কেড়ে নিয়েছে এবং তারা আর কখনো ফিরে আসবে না। আপনারা প্রায় দেখে থাকবেন যে মানুষ আলু এবং পেঁয়াজ একই ব্যাগে বা একই কোণায় রাখে, কারণ দুটি সবজি এবং দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। কিন্তু বিজ্ঞান বলে এটি সবচেয়ে বড় ভুল। পেঁয়াজ থেকে নির্গত গ্যাস, যার নাম ইথিলিন, একটি প্রাকৃতিক গ্যাস যা ফল এবং সবজি পাকাতে সাহায্য করে। কিন্তু যখন এই ইথিলিন আলুর সংস্পর্শে আসে তখন আলু দ্রুত অঙ্কুরিত হতে শুরু করে, আর এই অঙ্কুরিত আলু তখন আর খাওয়ার যোগ্য থাকে না, বরং বিষে পরিণত হয়। হ্যাঁ, অঙ্কুরিত আলু বিষাক্ত হয় এবং এটি কোনো গুজব নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য। যখন আলু অঙ্কুরিত হয় তখন তাদের ভেতরে দুটি বিপজ্জনক বিষ তৈরি হতে থাকে, সোলানিন এবং চ্যাকোনিন। এই দুটি প্রাকৃতিক টক্সিন যাদের কাজ হলো কীটপতঙ্গ ও জীবজন্তু থেকে উদ্ভিদকে রক্ষা করা। কিন্তু মানুষের শরীরের জন্য এগুলো স্লো পয়জন হিসেবে প্রমাণিত হয়েছে। এখন একটু ভাবুন তো, আপনি রান্নাঘর থেকে একটি আলু নিলেন যা সামান্য অঙ্কুরিত ছিল। আপনি সেটি ছিলে তরকারিতে দিয়ে দিলেন, স্বাদে কোনো পার্থক্য বোঝা গেল না। কিন্তু আপনার সন্তান যখন সেই তরকারি খেলো তখন তার শরীরে এই বিষ প্রবেশ করলো। প্রথমে পেটে সামান্য ব্যথা হলো, তারপর বমি, তারপর ডায়রিয়া এবং শেষমেশ হাসপাতাল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সোলানিন এবং চ্যাকোনিন আপনার শরীরের পাচনতন্ত্রের ওপর আক্রমণ করে। এগুলোর কারণে ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক ইনফ্লামেশন, পেটে আলসার এবং কখনো কখনো নার্ভাস সিস্টেম ফেলিওর পর্যন্ত হতে পারে। শিশুদের শরীরে এই বিষ সহ্য করার ক্ষমতা খুব কম থাকে, তাই অল্প পরিমাণ বিষও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। সেই 3টি নিষ্পাপ শিশু যারা তাদের বাবা মায়ের চোখের মণি ছিল, যাদের স্কুলে যাওয়ার বয়স ছিল, তারা মারা গেল শুধু এই কারণে যে মা পেঁয়াজ ও আলু একসাথে রেখেছিলেন। তারা কাউকে মারেনি, কারোর সাথে ঝগড়া করেনি, শুধু একটি ভুল সবজি খেয়ে ফেলেছিল। আপনি কি ভাবতে পারেন রান্নাঘরের একটি ছোট অভ্যাস কারো প্রাণ কেড়ে নিতে পারে? এখন প্রশ্ন হলো, আপনি কি করতে পারেন? প্রথমত, পেঁয়াজ ও আলু কখনো একসাথে স্টোর বা জমা করে রাখবেন না। দ্বিতীয়ত, পেঁয়াজকে সবসময় খোলা, শুকনো এবং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। যেখানে আলু রাখবেন সেই জায়গাটি যেন ঠান্ডা, অন্ধকার এবং শুষ্ক হয়। অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলু সঙ্গে সঙ্গে ফেলে দিন। এগুলো ভুলে কখনোই রান্না করবেন না। চাই সেটা তরকারিতে দিন, ফ্রাই করুন বা সেদ্ধ করুন। রান্না করলে এর বিষ নষ্ট হয় না, এটি সরাসরি আপনার শরীরে প্রবেশ করে। দ্বিতীয়ত, যদি শিশুর হঠাৎ বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি বা ডায়রিয়া হয় তবে এটাকে সাধারণ গ্যাস বা সাধারণ জ্বর ভেবে ভুল করবেন না। এটি সোলানিন পয়জনিং এর লক্ষণ হতে পারে।